যে খবরে এই মুহূর্তে চোখ রাখবো, এনআরএস হাসপাতালে এক নার্সের রহস্য মৃত্যু। হাসপাতালের শৌচাগার থেকে তার দেহ উদ্ধার করা হয়েছে। ওই স্টাফ নার্সের নাম রূপালী বর্মন। টেলিফোনে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সন্দীপ সরকার। সন্দীপ, কি জানতে পারছো, কিভাবে মৃত্যু হয়েছে ওই নার্সের? দেখো, ওই নার্সকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তার খোঁজ চলছিল। এবার আজকে এনআরএস হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের তিনি ডিউটিতে ছিলেন, সেখানেই শৌচাগার থেকে তার দেহ উদ্ধার হয়েছে। গতকাল রাতে তিনি এনআরএস এর এইচডিইউতে তার ডিউটি ছিল। তাকে দেখতে না পেয়ে তার সহকর্মীরা খোঁজাখুঁজি শুরু করে দেন এবং তারপরে শৌচাগার থেকে তার দেহ পাওয়া যায়। শরীরে কোনো ইনজেকশন দেওয়ার ফলে মৃত্যু হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন চিকিৎসকেরা। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। যেটা এখনো পর্যন্ত যেটা অনুমান করা হচ্ছে যে অ্যানাস্থেশিয়ার কোনো ইনজেকশন সেটা শরীরে প্রয়োগ হয়ে থাকতে পারে, যা তার হৃদযন্ত্রকে বিকল করে দিয়েছিল এবং তারপরই তার জেরে তার মৃত্যু হয়। তার কোনো সাড়া শব্দ না পেয়ে রাত্রির 10:30 নাগাদ দরজা ভেঙে তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় এবং এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। এই নার্সের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলাতে। অতি সম্প্রতি তিনি এনআরএস এ বদলি হয়ে এসেছিলেন। সঙ্গে দেখো সন্দীপ, এনআরএস হাসপাতালে নার্সের রহস্য মৃত্যু, এই খবর নিয়ে ফিরবো একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকবেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে রাজ্যের 341টি ব্লকে প্রত্যেকটি নার্সিং স্টাফ, ডাক্তার, প্রত্যেক ফার্মাসিস্ট, স্বাস্থ্যকর্মীকে ফ্ল্যাট দেওয়ার পরিকল্পনার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এরপরই জেলায় জেলায় এবিপি আনন্দের ক্যামেরায় যে ছবি ধরা পড়ল তা এক কথায় তথৈবচ। চিকিৎসক নার্সের থাকা সুবন্দোবস্ত হলে কি গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার মান ফিরবে? প্রান্তিক এলাকায় ঠিকমতো থাকার জায়গা পাওয়া যায় না। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের এই অভিযোগ নতুন নয়। এই প্রেক্ষাপটে বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তাদের জন্য ফ্ল্যাট তৈরির কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আমাদের মেইন প্রবলেম প্রান্তিক গ্রামীণ বাংলায় লোকজন থাকে না, পরিষেবা দিতে পারে না, কেন ডাক্তাররা থাকতে পারে না। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের 341টা ব্লকে প্রত্যেকটি নার্সিং স্টাফ, প্রত্যেকটি ডাক্তার, প্রত্যেকটি ফার্মাসিস্ট, স্বাস্থ্যকর্মীর জন্য ফ্ল্যাট দিতে। সেইটা বলেছেন বাংলো টাইপের করতে, একতলা, 2 বেডরুম উইথ বিএইচকে বলেছেন, একদম এটাও বলেছেন যেন এয়ার কন্ডিশন থাকে। এই হলো পূর্ব বর্ধমানের কাটোয়া 1 নম্বর ব্লক স্বাস্থ্যকেন্দ্র। তার কোয়ার্টারে চরম বেহাল দশা, রীতিমতো ভগ্নপ্রায়। কোথাও আবার দরজা জানালার অস্তিত্বটুকুও নেই। মোট 8টি আবাসনের মধ্যে মাত্র 2টি কোয়ার্টার কোনো মতে ব্যবহার করা যায়। এখানে রয়েছেন 5 জন চিকিৎসক, 5 জন নার্স ও 6 জন স্বাস্থ্যকর্মী। কেউ অন্যত্র বাড়ি ভাড়া নিয়ে থাকেন, নয়তো বাড়ি চলে যান তারা। যে রুমগুলো রয়েছে সেগুলো জল চড়াচ্ছে এবং সেখানে মাথার উপরে খসে খসে পড়ছে, কিছু জায়গায় ঝোপ জঙ্গল রয়েছে। রাত্রিকালীন থাকা খুবই একটা ভয় ভীতির উদ্রেক করে। একই পরিস্থিতি বাঁকুড়া বেলিয়াতোর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের। আগে কোয়ার্টার থাকলেও এখন তা ঝোপ জঙ্গলে পরিণত হয়েছে। চিকিৎসক এবং নার্সদের যে কোয়ার্টার বেহাল জরাজীর্ণ অবস্থায়, টপ টপ করে ছাদের থেকে পড়ছে জল, একাধিক জায়গায় ঝোপ জঙ্গলে ভর্তি এবং দরজার যে জানালা রয়েছে বেহাল অবস্থায় রয়েছে, তালা ভাঙা অবস্থায় রয়েছে। ব্যাপারটা শুধুমাত্র ডক্টর সেন্ট্রিক বা ডক্টর ফোকাসড এই বিষয়টা না করে it's about the whole medical system, it's about the whole medical personnel we are here. তো সকলের জন্য সার্বিক উন্নতি হলে ভালো হয়। শুধুমাত্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রই নয়, খোদ বর্ধমান মেডিকেল কলেজে হস্টেলের পরিস্থিতিও যে তেমন সুখকর নয় বলছেন আবাসিকরা। बाथरूम अवेलेबल है बट साफ नहीं था, उतना साफ नहीं है। डॉग्स है, बहुत ज़्यादा डॉग्स है। उसका उन लोग का के पूरा ये नाश्ती करता है पूरा फ्लोर में, ये वाला थोड़ा दिक्कत था। 8 মাস ধরে চলছে সংস্কার। পারফেক্ট তো বলবো না, তাও মানে আগের থেকে বেটার আছে, মানে থাকা যাচ্ছে আর কি, দিন চলে যাচ্ছে এভাবেই। আর একটু উন্নতি করলে আরও ভালো হতো। সেখানে অনেক সময় ইলেকট্রিসিটি থাকে না, তার থাকার জায়গা অবধি নেই, একটা কোয়ার্টার নেই, পুরো বাড়ি। আমি পূর্ব মেদিনীপুর ঘুরে এলাম, বাড়িতে জল ঢুকে যাচ্ছে, ইঁটের পর ইঁট সাজিয়ে নার্সিং স্টাফ দিদিমণিরা হাসপাতাল থেকে যাচ্ছে, বাড়ি ধসে পড়ছে, ভেতরে সাপ আসছে, আর কত সহ্য করবে? বাঁকুড়া পূর্ব বর্ধমানের চেয়ে ছবিটা কিছুটা আলাদা মালদা মেডিকেল কলেজের হস্টেলের। 2টি বহুতলে 30টি কোয়ার্টার রয়েছে। কোয়ার্টারগুলো ভালো, ওয়েল মেনটেন্ড। আমাদের প্রিন্সিপাল স্যার বা অ্যাডমিনিস্ট্রেশন
কোয়ার্টারগুলো ভালোভাবে মেনটেন করে চলেছেন এখনো পর্যন্ত। জল অল্পাদ্রা বর্ষাকালে জল, এটা অস্বীকার করলে এক্সিস্টিং যে কোয়ার্টার আছে তার ভালো, তার সবই ভালো ব্যবস্থা আছে। আরও কোয়ার্টার সংখ্যা বাড়ানোর একটা আমাদের প্রস্তাবের মধ্যে আছে। চিকিৎসক নার্সদের থাকার সুবন্দোবস্ত হলে কি গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার মান ফিরবে, সেটাই এখন দেখার। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।